বয়কট আমাদের না, বয়কট সেই সব নোংরা রোস্টারদের করা উচিত। এই রোস্টারদের পরের টার্গেট কিন্তু তোমার দিদি বা বোনেরাই হবে। আমার দিদি বোনেরা তোমাদের মতন সোশ্যাল মিডিয়াতে এসে নোংরামি তো করে না। আমার দিদি বোনেরা ওই তো বিয়ে না করে কারোর বাড়িতে গিয়ে তার উঠে থাকে না। लोग रहते हैं यार यहाँ पर। আমার বোনার দিদিরা যাই হোক সোশ্যাল মিডিয়াতে এসে এইসব ফালতু নোংরা ভিডিও আপলোড করে না। Oh my god. আর আমার দিদি বোনেরা এই ফালতু ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম করেই না, ঠিক আছে? আর আমার দিদি বোনেরা কোনোদিন কারোর স্ট্রাইকও মারে না। ओ यार আরে ফেসবুক, ইনস্টাগ্রাম করে না, তাহলে স্ট্রাইক কেন মারবে? আরে কি যে বলো দাদা, একটু মনে হচ্ছে গাঁজা টাজা খেয়ে এসে ভিডিও টিডিও বানাচ্ছ। समझ रहे हो आप, समझ रहे हो? দেখো এমনিতেই আমি কারোর পিছনে লাগি না, আর যখন লাগি না তখন তার গিনিস বুকেও নাম চলে আসে। না, আমার একটা ৭৫,০০০-এর একটা ফেসবুক পেজ ছিল, নাম ছিল মিস্টার সাপুই। প্রচুর ভিডিও আপলোড করতাম আর সেখানে না পুরো মিলিয়ন ভিউজ আসতো। হঠাৎ করে দেখি টিউশন থেকে একটা স্ট্রাইক চলে আসে এবং ঘুম থেকে উঠে সত্যি কথা বলতে ভাই তখন আর ব্রাশ ট্রাশ করিনি, কিছু খাইনি, এত টেনশনে চলে পড়ে গিয়েছিলাম যে ভাই স্ট্রাইক চলে আসলো কিসের জন্য, কি কারণে? তো আমি সঙ্গে তিথি তুষারের নাম্বারটা জোগাড় করলাম করে এবং সঙ্গে আমি জিজ্ঞাসা করলাম যে আমাকে স্ট্রাইক কেন মারা হলো। সঙ্গে ওরা কি বলেছে জানো? যে আমি নাকি ভিডিওর মধ্যে বলেছিলাম যে বিয়ে না করে দাদা দিদি তোমরা কেন একসাথে আছো, এটা বলেছিলাম বলে এটা আমার সব থেকে বড় ভুল, তার জন্য স্ট্রাইক মেরে দিয়েছে। আরে ভাই তোমরা বিয়ে না করে তোমরা একসাথে আছো আর এটা বলতে গেলেই দোষ? বাহ 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 বাহ। না মানে ওদের যে একটা ম্যানেজার আছে কুনাল বলে, সেও দেখি না বড় বড় কথা শোনালো। তো ঠিক আছে, এই পর্যন্ত সবকিছু ঠিক আছে, কিন্তু পাগল কুত্তার মতন আমি যখন ওদেরকে রিকোয়েস্ট করলাম যে স্ট্রাইকটা তুলে নাও নেক্সট টাইম এমন ভিডিও বানাবো না, তাও পর্যন্ত ওরা আমাকে বিভিন্ন রকম ভাবে হ্যারাসমেন্ট করিয়েছে। আর তার প্রমাণ প্রুফ সব কিছু লাস্ট পর্যন্ত আমি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো চলো আজকের এদের মহড়ার দিনে একটু ভালো করে চেড়ে দিই, কারণ দেখতে পাচ্ছি অনেক ক্রিয়েটারকে স্ট্রাইক মেরেছি, শুধু আমি শিকার হইনি, আর অনেক ক্রিয়েটারদেরকে এরা পিছন মেরেছে। তো চলো ভাই আজকের বিনা বাকচুদি, সরি গালাগালি করবো না, চলো আর বেশি না ভাট বকে ভিডিও শুরু করা যাক। আর ও কিভাবে কথা বলবে, কিভাবে থাকবে না থাকবে সেটা ওর ব্যাপার, আমার ব্যাপার, তোমরা বলার কেউ নয়। ও আচ্ছা তাই নাকি? তা বলছি যে দাদার দিদি তোমরা যে চুম্মাচাটি করো, নগরামি করো, ফাজলামি করো, তা এইসবগুলো খপ করো, তো এইসবগুলো সোশ্যাল মিডিয়ার বাইরে গিয়ে করো না। তো সোশ্যাল মিডিয়া এসে কেন ঘর মারাচ্ছ? তোমরা যাও সোশ্যাল মিডিয়ার বাইরে গিয়ে করো। बहुत तेज हो रहा है, बहुत तेज हो। না মানে আমি তোমাদেরকে একটু ভদ্রভাবে বোঝাতে পারতাম, কিন্তু না, তোমরা ভদ্রভাবে বুঝবে না, তোমাদেরকে একটু ভালোভাবে বোঝাতে হবে। তো তোমাদের যখন এতই যখন সমস্যা, তো সোশ্যাল মিডিয়ার বাইরে গিয়ে করো না তোমার এই নগরামি ছাবড়ামি। তো সোশ্যাল মিডিয়াতে কেন করছো? নিশ্চয়ই দর্শকদের দেখানোর জন্য, তোমাদের অডিয়েন্সকে দেখানোর জন্য। আর এই নয় যে তোমাদের ভিডিও যারা দেখে সবাই পছন্দ করবে, এরকম তো কোনো কথা নয়, কারোর পছন্দ নাও লাগতে পারে। তোমরা যে উল্টো পাল্টা ফাজলামি করবে, নগরামি করবে, এবং তোমরা হয়তো রেজিস্ট্রি করেছো কিন্তু বিয়ে তো করোনি, একটা যেরকমই অনুষ্ঠান ভাবে বা সামাজিকভাবে যেটা হয় সেটাই তো করোনি। না করো সেটা এত বছর ধরে কাটিয়ে দিয়েছো এই যে ফাজলামি করে, এই পর্যন্ত ইনস্টাগ্রামে তোমরা 1 মিলিয়নের ফলোয়ার্স বানিয়ে নিয়েছো, এইসব নগরামি ঝগড়ামি করে তো ইউটিউবটাও ভালোভাবে করে নিয়েছো। আর এমনিতে তুমি তোমার একটা বেকার মাল, কাজবাজও করো না, মনে হয় মেয়ে নস্কা, ঠিক আছে? শুধু একটা মেয়ে পিছনেই পড়ে আছো, একটা মেয়েকে নিয়ে সারাদিন ভিডিও বানিয়ে যাচ্ছ, এটাই তোমার ইনকাম আর এটাই তোমার পেট চলে, ভাত চলে, তাই না? ঝুর ঝামেলা যত ভাবি এগুলো থেকে বিরত থাকবো না, এগুলো তত আমাদের বেশি ঘাড়ের উপরে চেপে বসে। সে তো আসবে ব্রো, গাড়ি में उंगली देगा तो प्रॉब्लम क्रिएट होगा ना, क्या समझ में आ गया ना? আমি একটাই কথা বলতে চাইছি যে না মানে তোমরা চাইছোটা কি? হ্যাঁ তোমাদেরকে তাহলে এবার পুরো ব্যাপারটাকে খুলে বলি, যেটার জন্য আমার এত রাগ আর এত এই ঘটনাটা ঘটেছিল 2023-এর সেপ্টেম্বর মাসের ঠিক 6 তারিখ থেকে। 2023, এটা 2024 চলছে, মানে 1 বছর আগের ঘটনা, 1 থেকে 1.5 বছর, 2024ও শেষ হতে যাচ্ছে, মানে ধরে নাও 1.5 থেকে 2 বছরের কাছাকাছির ঘটনা। তো তোমরা ভালো করেই জানো যে আমার মিস্টার সাপুই নামে একটা পেজ আছে যেটার 75,000 ফলোয়ার্স, ঠিক আছে? স্ক্রিনশটগুলো পাশে দেখে নাও। তো 75,000 ফলোয়ার্স, এই পেজটা আমার ভিডিও বানাই, অনেকেই চেনে, অনেকেই জানে, অনেকেই বোঝে, ঠিক আছে? অনেকে আমার ভিডিও দেখে, তো চিনলেই বুঝতে পারবে। তো এরপর ওদেরকে নিয়ে একটা আমি রোস্ট ভিডিও বানাই, সেটা হচ্ছে কি ওরা ওদের মধ্যে জানি না 24 ঘন্টার ওদের মধ্যে ব্রেকআপ হয়, আবার 24 ঘন্টার মধ্যে আবার ঠিকও হয়ে যায়, ঠিক আছে? তো এরকমই একটা ভিডিও নিয়ে আমি একটা রোস্ট করেছিলাম, এবং সেই রোস্টের মধ্যে শুধু জাস্ট কোনো গালাগালি ছিল না, কোনো খারাপ কথা ছিল না, কিছুই ছিল না, শুধু বলেছিলাম যে দাদা দিদি তোমরা তো আর সামাজিকভাবে বিয়ে করোনি, তাও একসাথেই আছো। হ্যাঁ এর মাঝখানে আমি একটা কথা বলি যে এই কথাটা নিয়ে কিন্তু অনেকে বলবে যে গাঁয়া ভূত এখন মধ্যে কোথায় পড়ে আছে, কোন জায়গায় আছে, এখন এটা মানে লিভিং রিলেশনশিপ, এটা হচ্ছে কি এখন মানুষের ফ্যাশন হয়ে গিয়েছে। তো ভাই আমি গ্রামেরই মানুষ, গ্রামেরই থাকি,
এখানে শুধু একটাই জিনিস বুঝি, যদি বিয়ে করি ভাই সামাজিকভাবেই করবো, অনুষ্ঠান করে ধুমধাম করে, আর যে বউ হবে সে সিঁদুর পরে থাকবে, শাখা পরে থাকবে, এবং এটুকুই আমি বুঝি, এর বেশি আর কিছু বুঝি না। যেটুকু আমার ফ্যামিলি শিক্ষা দিয়েছে, সজা মানে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এই এখনকার এই মানে ট্র্যাডিশনাল যেটা লিভিং রিলেশনশিপ, শাখা সিঁদুর না পরে একসাথে থাকা, রেজিস্ট্রি করে নিয়ে একসাথে কাটাবে, তারপর পরে ডিভোর্সও হয়ে যেতে পারে, ঠিক আছে, তার কোনো ঠিক নেই। তো এগুলো আমি একদমই বিশ্বাস করি না। আমি সামাজিক মানে আমাদের সমাজে যেটা চলে সামাজিক বিয়ে ধুমধাম করে অনুষ্ঠান করে, এটুকুই আমি বিশ্বাস করি। হ্যাঁ, তো এবার আমি মেন টপিকে আসি। তো এরপর হঠাৎ করে আমি ফেসবুক সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে তিথি তুষার থেকে একটা স্ট্রাইক এসেছে, ঠিক আছে। স্ট্রাইকটা আসার পর ওদেরকে দেখলাম, এবং আমার পেজের তো ভিউজ মানে মিলিয়ন আসে, একটা ভিডিও আপলোড করে 3 মিলিয়ন 4 মিলিয়ন 5 মিলিয়ন করে ভিউজ আসে, সেটা তোমরা ভালো করে দেখে নাও কত করে ভিউজ আসে। এবং সেই স্ট্রাইকটা আসার পর আমার পেজের ভিউজ একদমই ডাউন হয়ে যায়, ঠিক আছে। এবং ওদের কন্ট্যাক্ট নম্বরটা এরপরে জোগাড় করি, করে ওদের যে ম্যানেজার আছে কুনাল বলে, ওনার সাথে আমি কথা বলি। তো উনি বিভিন্ন রকমের এক্সকিউজ দেয় যে তুমি কেন এসব বলতে যাবে, কি কারণে বলতে যাবে, তোমাকে রাইট দিয়েছে, হ্যান ত্যান বলে যাচ্ছে। তো আমি বললাম যে ঠিক আছে, আমি ভুল করে ফেলেছি, তো আমি ভিডিওটা ডিলিট করে দিচ্ছি, বা এমনিতে ডিলিট হয়ে গিয়েছে, তো এরকম ধরনের আর ভিডিও আসবে না, তো আমার সাথে একটা তুলে নাও। তো এরপর 10-15 দিন ধরে মানে 12 দিন ধরে ওর পিছনে ঘুরছি, করছি, ঠিক আছে। কত SMS করছি, কত হাজার মেল করছি, তোমরা দেখে নাও, ঠিক আছে। কত হাজার মেল করছি, তুলছেই না, ঠিক আছে। আর এরপর হঠাৎ করে একদিন রাতে রিপ্লাই আসে, 15-20 দিন পরে রিপ্লাই আসে যে দেখো ভাই, আমি তো কারোকে এরকম করি না, তুমি এরকম বলেছিলে ভাই, তো করলাম, তুমি এত SMS করছো, এত কল করছো, এত কিছু করছো বলে আমি তোমারটা তুলে নিলাম। তো হ্যাঁ, আমি এটা মানছি যে ওরা তুলে নিয়েছে, ঠিক আছে। স্ট্রাইকটা অনেক বলার পর, অনেক পায়ে ধরার পর, অনেক কাকুতি মিনতি করার পর মানে স্ট্রাইকটা তুলে নিয়েছে, ঠিক আছে। তো আমি একটা কথা বলি ভাই, জীবনে ফার্স্ট টাইম ভিডিওর জন্য আমি কারোর কাছে ক্ষমা চেয়েছিলাম, তা মানে আমি বাপের জন্মে চাইতাম না, সিরিয়াসলি ভাই, ভিডিওর জন্য। আর ভিডিওর জন্য আমি সবকিছু করতে পারি, ঠিক আছে। তো যেহেতু আমি জানি যে আমার এখানে কোনো ভুল নেই, দেখো রোস্টিং মানে একটা এন্টারটেনমেন্ট পারপাস, ঠিক আছে। এটা কেউ সিরিয়াস নেয় না, যারা সিরিয়াস নেয় না তারা চলে যাবে, যারা সিরিয়াস নেয় তারা থেকে যাবে, ঠিক আছে। কিন্তু তোমরা হয়তো বিশ্বাস করবে না, আমি স্ক্রিনশটগুলো তোমরা দিচ্ছি যে আমার সাথে কি হয়েছিল, যে দেখে নাও। এই যে মেল এসেছিল, স্ট্রাইক মারা মেল, ঠিক আছে, এখানে মেল এসছে। এরপরে দেখো ওদেরকে কত ফেসবুক হোয়াটসঅ্যাপে টেক্সট করেছি, তারপরে মেলে কত টেক্সট করেছি, মেল করেছি, তো ওইসব প্রমাণ দেখতেই পাচ্ছ না। মানে আমার সাথে যেটা হয়েছে আশা করি আর কারোর সাথে যাতে না হয়। আর আমি জানি না যে কেন স্ট্রাইক মারে ভাই, রোস্টিংটা মজা হিসেবে নাও, আরো অনেকেই মানে কন্টেন্ট ক্রিয়েটার আছে, কাপেল ভিডিও বানায়, তাদের তো কোনো সমস্যা হয় না, তাদেরকে নিয়েও করে। তো তোমাদের যখন এত জ্বালা বাঁধে, কেউ যখন তোমাদেরকে নিয়ে রোস্ট করে, যখন জ্বালা বাঁধে, তো ঠিক আছে, তোমরা সোশ্যাল মিডিয়াতে এসে নোংরামি করো না। তোমরা আবার বলছো যে আমরা কি করবো না করবো, তোমরা বলার কি? আরে ভাই, আমরা বলার কি মানে আমরা অ্যাজ এ অডিয়েন্স, ঠিক আছে, আমরা সোশ্যাল মিডিয়াতে কাজ করি এবং সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ভিডিও দেখি, এবং আমাদের সোশ্যাল মিডিয়া বলতে সবার সোশ্যাল মিডিয়া, এটা আমাদের বলতে না, আমাদের বলতে আমি ভেবেছি সকলার, ঠিক আছে, সকলার, এটা সবার অধিকার আছে, সবার সমান মানে মতামত জানানোর অধিকার আছে সোশ্যাল মিডিয়াতে। কোনো ভিডিওতে মতামত জানানোর 100% অধিকার আছে, ঠিক আছে, প্রতিটা ভিডিওতে। তাহলে এই নয় যে তুমি স্ট্রাইক মারবে এবং বাজে কথা বলবে। তুমি যদি বাজে কথা বলো তো বাজে কথা শুনতে হবে, তুমি যদি স্ট্রাইক মারো তো তাহলে তোমার নিয়ে রোস্ট আসবে, সোজা কথা। তোমার পোলটা মোটামুটি আমি খুলে দিলাম। আর তোর সত্যি কথা বলতে তোমাদের মতো জঘন্য ক্যারেক্টারলেস আমি একটাও দেখিনি, সত্যি আমি একটাও দেখিনি, যে কোনো একটা কমন সেন্স নেই তোমাদের মধ্যে, ঠিক আছে। নিজের বাবা মাকে তো সম্মান করতে পারো না, ঠিক আছে, তারপরেও সোশ্যাল মিডিয়াতে এসে নোংরামি করো। তো ঠিক মানে এই ছাবড়িগিরি করে তো ইনস্টাগ্রামে মিলিয়ন ফলোয়ার্স নিয়ে নিয়েছো। তো গাইস কি বলবো আর এদেরকে নিয়ে, কিচ্ছু বলার নেই আর। তো ভিডিওটা এই পর্যন্ত আমি শেষ করছি। আর যেহেতু তোমাদের একটা ভিডিও মোটামুটি দেখছিলাম যে কি আইকনিক অংশু বলে একটা ছেলে যে পেজে স্ট্রাইক মেরেছে, পরপর 3টে স্ট্রাইক মেরেছে। তো এদের মানে কি বলবো, লজ্জা ঘৃণা কিছুই নেই। সব থেকে মানে কি বলবো, নির্লজ্জ বলতে এরাই, মানে পৃথিবীর শ্রেষ্ঠ নির্লজ্জ হলো এরা, ঠিক আছে। মানে এদের মতন নির্লজ্জ তুমি একটাও পাবে না, সেটা সারা পৃথিবী ঘুরেও পাবে না, ঠিক আছে। তো তাই জন্যই বললাম। তো চলো টাটা বাই বাই, আর নেক্সট ভিডিও ফের আসছে, ঠিক আছে, পরপর 3টে ভিডিও আসবে এদেরকে নিয়ে। তো আমি সাধারণত মিম রিভিউ স্টার্ট করেছি, ঠিক আছে, মিম রিভিউ পার্ট 1 তোমরা দেখে নেবে। चलो टाटा बाय बाय। हर बात पे मिलूंगा मैं मरा हुआ नशेड़ियों के साथ में, उस रात में मौजूद था जो तेरा है वजूद, बेटे नाचते हैं तेरे जैसे